মুহূর্তে দেখছি যে একটা বাঘ আটক হয়েছে। কত বড় বুর্বক দেখেন, সে কিভাবে নিজে নিজে পিঞ্জিরার ভিতরে এসে আটক হলো। এটা দেখলে অনেক ভয় লাগে, কারণ সে অনেক চেষ্টা করছে বের হওয়ার জন্য, এবং মানে যদি বের হতে পারতো তাহলে এখানে যারা আছেন কাউকে সে রেহাই দিত না। এত বড় আড়ুয়া দেখেন, তার গায়ে অনেক শক্তি, কিন্তু কিভাবে সে পিঞ্জিরার ভিতরে আটকা পড়লো সে নিজেও বুঝতে পারেনি। তা এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বেবাট বাঘ যেটা আছে সেটা আসলে কি ধরনের ক্ষতি করেছে। সেটা আসলে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই এলাকার মানুষের আসলে অনেক একটা আতঙ্ক ছিল, এবং সেই আতঙ্ক থেকে তারা কিছুটা হলেও মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন এবং করছেন, এবং এটাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে বাঘটি আপনারা দেখেন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা আসলে একটা পিঞ্জিরার ভিতরে এই মুহূর্তে আটকা আছে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে সিলেটের সদরের 7 নং মোগলগাঁও ইউনিয়নের লামারগাঁও গ্রামে, এবং লামারগাঁও গ্রামের একটি হাঁস কামারে এটা প্রতিদিনই আসে এবং এখান থেকে অনেক হাঁস খেয়ে যায়, এবং সেটা চেষ্টা করেছিলেন এলাকার মানুষ তাকে আটক করার জন্য, এবং অবশেষে তারা এই পবিত্র রমজানে তারা সফল হয়েছেন। আমরা তার একটি দৃশ্য বা একটি চিত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই এটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার পাড়ায় আপনার এলাকায় এরকম বাঘ আছে কিনা এটা কিন্তু আপনি কি করে জানবেন। একটা অজপাড়াগাঁয়ে গ্রামে এখানে বাঘ এভাবে আছে, এভাবে থাকবে, এটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। কিন্তু উঠো এখন, কিন্তু এটা দেখেন কিভাবে সে বাইর হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সে দেখছেন মানে এমন রাগ দেখাচ্ছে যে সে কি করবে খুঁজে পাচ্ছে না। এই পিঞ্জিরা মনে হচ্ছে তার, এরকম মনে হচ্ছে যে এটা ভেঙে ফেলি, সে মনে করছে যে এটা ভেঙে বের হয়ে যাবে, কিন্তু এলাকার মানুষদের তো আসলে বিরক্ত করে ফেলেছে। আমরা যতটুকু জানি, তো এই বাঘটা যদি রাতে কোনো মানুষকে পেত তাহলে কি করত এটা তো আপনারাই বুঝতে পারছেন। তো সব শেষ কথা হচ্ছে এটা যে সে কত বড় ব্যাভাট চিন্তা করেন, সে কিভাবে তার নিজেই ফাঁদে পড়লো, এবং হাঁস খেতে গিয়ে পরের হক সে জোর করে আদায় করে, অন্যের হক সে খেয়ে ফেলে, কাউকে কিছু না বলেই কিন্তু খেয়ে যায়, এবং এক একটা হাঁসের দাম হচ্ছে 4 থেকে 500 টাকা, 400 টাকা, এভাবে শত শত হাঁস কিন্তু সে খেয়ে যায় রাতে, তাকে কিছু করার নেই। এই হচ্ছে অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমরা তাকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গ্রামের বাড়ি যেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি, আমরা আশা করব বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো এই বিষয়টা দেখে তারা হয়তো আসবেন এখানে, এবং এটাকে তো এলাকার মানুষ কিছু করার নেই, হয়তো বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। বন বিভাগের দায়িত্বশীলরা এটাকে হয়তো নিয়ন্ত্রণ করতে হবে বা তারা এটা নিতে হবে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন একদম একটা গ্রামে আছি, একদম গ্রামে অবস্থান করছি আমরা, গ্রামের ভিতরে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গ্রামের যে পরিবেশ আপনারা দেখেন, যদি রাতের বেলায় সে মানুষ পেত তাহলে কি করত এটা তো আপনারাই বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে দেখছেন কি চেষ্টা করতেছে সে অনেক চেষ্টা করতেছে এখান থেকে বের হওয়ার জন্য। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং বন বিভাগকে এটা জানিয়ে দিন যাতে তারা এটা নিয়ে যান, কারণ তারা ছাড়া তো এটাকে কেউ কন্ট্রোল করতে পারবেন না। একদম গ্রামের অজপাড়াগাঁই, সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের লামারগাঁও গ্রাম, যেটা সিলেট লামাকাজি ব্রিজ থেকেই কিন্তু লামারগাঁও গ্রাম। এই গ্রামে কিন্তু আপনারা আসতে পারেন, এবং এটা এখন পর্যন্ত তাদের কাছে আছে। মারিও না। যাই হোক, আমরা এই বাঘটি যিনি ধরেছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো, বা যারা এটাকে আটক করেছেন কিভাবে করলেন আমরা তাদেরকে একটু দেখাবো। আর এই যে দেখেন, এই যে হাঁসগুলো দেখেন, দেখি একটু ছাড়াও, দেখি হাঁস আসলে কি করে দেখি। এই যে দেখেন, এই হাঁসগুলো খাওয়ার জন্য প্রতিদিন আসে। রাফান এদিকে সরে আসো, রাফান
এদিকে সরে আসো। এই হাঁসগুলো প্রতিদিন তারা এখানে রাখেন, এই হাঁসগুলো খাওয়ার জন্য কিন্তু এটা আসে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাঘটাকে কিভাবে আটক করা হয়েছে। এই যে দেখেন, এখান থেকে অনেক হাঁসের ক্ষতি করেছে, দেখছেন এই গ্রামের পরিবেশে একদম। ভাই আমরা একটু আপনার সাথে কথা বলি, একটু আসেন। বুঝুন একটু সামনে আসেন। হ্যাঁ, ওদিকে যাই। হ্যাঁ। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা এই বাঘটাকে কিভাবে আটক করলেন? এই বাঘগুলা আমার অনেক ক্ষতি করে। হুম আমার অনেক হাঁস খাইছে, আমার ঘরে ঢুকিয়া হাঁস কামড়াইয়া মাইরা যায়, হুম অনেক ক্ষতি হয়েছে। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা পিঞ্জিরা বানাই আমি হুম এগুলার এতেই আমি বাচ্চা থাকি। হুম পরে ওই পিঞ্জিরা বানানোর পরে ওইটা ঢুকিয়া ওই পিঞ্জিরাত আটক হয়েছে। মানে পিঞ্জিরা বানানোর পরে? জি। এটা আটক হয়েছে কবে? এটা রাত্রে আটক হয়েছে। রাত্রে? জি। তো এভাবে কতটা হাঁস আপনার খাইছে? এটা তো একদিনে খাইছে প্রায় 500 হাঁস। হ্যাঁ, এটা তো হিসাব করলে 1500। একদিনে 500? হ্যাঁ, বাকি একটা আছে না আরো আছে? আরো আছে। আরো আছে, এটা জানলেন কেমনে? ওইটার লগর তো আরেকটা আছে। মানে এটা লগের আর একটা আছে? জি, ওই 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 পিঞ্জিরায় ঢুকবে যদি আমি হাঁসের ঘরে যেরকম ঢুকায় মানে রাখছি। এটাও ঢুকার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। তো গত রাতে কি তারা দুটোই আসছিল না একাই আসছিল মনে হয়? এটা তো দেখি নাই আমি রাত্রে তো আমি পিঞ্জিরা পাতায় রাখছি হাঁসের ঘরে, ঢুকছে একা কি আর সাথে কি এটা তো দেখা যায় না, না। আপনি তো বলছেন আরেকটা আছে, আপনি তো দেখেন নাই, মনে করছেন আরেকটা আছে? ওইটার লগে আরেকটা আছে। আরেকটা আছে? আরেকটা আছে বলতে তো আপনার কতটা হাঁস এই পর্যন্ত তারা ক্ষতি করেছে? এটা 1500-1600 হবে, মানে কয়েক দাফে। কয়েক দাবে 15-16 হাঁস খাইছে? জি জি। এটা থাকে কোন জায়গায়, এটা কি মনে করেন? ওই যে বন আছে, বনে থাকে। ওইদিকে বন আছে? জি। তো এটা কি কখনো কোনো মানুষকে যদি একা পাইতো বা বাচ্চাদের একা মানুষ পাইতো? পাইলে বাচ্চা পাইলে খেয়ে ফেলবো। খেয়ে ফেলবে? জি। তো আপনাদের এই এলাকায় এটা রিস্ক না? রিস্ক, অনেক রিস্ক। অনেক রিস্ক না? মানুষ পাইলে তো এই যে কি দেখেন ফেতফেতি করতেছে মানে বের হওয়ার জন্য, হাত দিলে তো তার খামড় মারে নিতে চায়। মানে পুরা বাঘের মতো। এটা কি চিতাবাঘ? এই চিতাবাঘ কয়। চিতাবাঘ। এটা দেখলে মনে হয় অনেক শক্তিশালী না? অনেক শক্তি ওর। মানুষের রাত্রে পাইলে গাড়ে ধরে খেয়ে ফেলবো। খেয়ে ফেলবে? জি। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সাইফুল আমিন। সাইফুল আমিন। এখন এটা কি করবেন? এটা বন বিভাগে নেতে, বন বিভাগে দিব। মানে বন বিভাগে দিয়ে দিবেন? বন বিভাগ তো অবশ্যই এটা নিবে, আমি দিয়ে কারণ দিব। তারা তো একটু সরে দাঁড়াও। হ্যাঁ। তো এটা এখন পর্যন্ত কি বন বিভাগকে জানিয়েছেন আপনারা? না না, আমি আপনারা জানাইছি যে পরবর্তীতে আপনি কি করবেন। হ্যাঁ, ওইটার মধ্যেই আছি। যাই হোক দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা চিতাবাঘ, এই বাঘটি আটক হয়েছে। তবে বাঘটা অনেক ফেতফেতি করছে। এই হাঁসগুলা নিয়ে আসে দিকে কি করে। হ্যাঁ, তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কিভাবে সে তাকাচ্ছে, এটা আসলে অবিশ্বাসকর হলেও বাস্তব যে বাঘ কিভাবে সে এখানে আটক পড়লো। এটা হচ্ছে এই যে সরো, তুমি সরো, এই হরো না। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা বাঘ কিভাবে আটক হয়েছে, এবং এই বাঘটা এই মুহূর্তে খাঁচার ভিতরে বন্দি আছে। কত বড় বুর্বক দেখেন, তার গায়ে অনেক শক্তি, কিন্তু খাঁচার ভিতরে সে কিভাবে ঢুকলো সে নিজেও বলতে পারে না। এই যে বলা আছে না যে অন্যের হক যখন জোর করে নিতে চায় তখন কিন্তু একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। তো হচ্ছে সেই অবস্থা কি। এই যে দেখে অন্যের হক সে খেতে গিয়ে সে নিজেই কিন্তু ফাঁদে পড়ে গেছে। হ্যাঁ, রাফানের দিকে আসো, এখানে আসো, সামনে আসো, সামনে। তোমার কেমন লাগলো এটা দেখে? বলো বলো, তুমি দেখছো বাঘ, ভালো লাগছে? হ্যাঁ, জোরে বলো, ইন্টারভিউ নিচ্ছি। এটা ভালো লাগছে? এটা কি ভয় লাগে তোমার? ভয় লাগে? মুখ দিয়ে বলো। যাই হোক, রাফান এটা দেখেই কিন্তু সে ভয় পাচ্ছে। এটা আপনারা তো আর বুঝতেই পারতেছেন যে তার যে শরীরের যে একটা গর্জন আছে, শক্তি আছে, সে মনে হচ্ছে যে এই পিঞ্জিরাটা ভেঙেই ফেলবে। তার শক্তি এটা দেখে বোঝা যায় যে সে এটা ভেঙে ফেলবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে সে আটক হয়েছে। আপনারা দেখেন, এই যে দেখেন একদম গ্রামের ভিতরে সে আটক হয়েছে, এবং তার যে গর্জনটা আছে, যেটা গর্জন থেকে কেউ কাছে যেতে পারছে। সে যদিও পিঞ্জিরার ভিতরে, পিঞ্জিরা থেকে বের হতে পারবে না,
কিন্তু তার গর্জন দেখে ভয় লাগে মনে, যে যদি বের হয়ে যায়, যদি বের হয়ে যায়, বের হয়ে গেলে এখানে যারা আছেন কেউই কিন্তু থাকতে পারবেন না। সে যদি একবার শুধু বের হতে পারে, বুঝতে তো পারছেনই কি অবস্থা। এই যে দেখেন, তার রাগে গুসায় সে এই যে মানে যা দেওয়া হচ্ছে সে তাই খেয়ে ফেলছে। এই যে দেখছেন কি ফেতফেতি করতেছে, দেখছেন। আর তার যে দাঁত আছে আপনারা দেখেন, দাঁতের যে অবস্থা আপনারা দেখেন, দাঁতগুলো অনেক বড় বড় দাঁত। এই যে এই দাঁতই হচ্ছে তার সবকিছু, দাঁতই হচ্ছে তার মূল। এই যে দুটো দাঁত দেখেন আপনারা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং সে কি পরিমাণ কষ্টে আছে এই মুহূর্তে। এটা হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের লামারগাঁও গ্রাম, কয় নম্বর ওয়ার্ড? হ্যাঁ, 4 নং ওয়ার্ড লামারগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আর সিলেটের এই যে গ্রামে একটা বাঘ আটক হয়েছে এবং সেটাকে পিঞ্জিরা দিয়ে আটক করেছেন। এখানে প্রায় 1500 থেকে 1600। তোমরা এদিকে সরো একটু, এই এই এদিকে সরো। প্রায় 1500 থেকে 1600 হাঁস। ওটা টানমারি হাতে করে দিই, এই সাইডে এই তো আর তো না দাও। এই যে দেখেন হাঁস আসছে। এই হাঁসগুলো দেখে দেখি কি করে। সে তো হাঁস খাইতে তো খাওয়ার জন্য আসছিল, দেখছেন। এখানে প্রায় 15 থেকে 1600 হাঁস সে খাইছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সে হয়তো এখনো লক্ষ্য করে নাই যে হাঁস আছে, কারণ সে তো এখন মহা বিপদে আছে। এখন আর হাঁস খাইব ওই চিন্তা হে নাই, দেখছেন। আর রাতে কি সুন্দর অন্যের হকাইয়া জোর করে আদায় করে নিয়ে যায়, দেখছেন। এই যে এই দেখছে, এখন দেখছে না হেছে, হে এখন হুসু না, হে তার এখন ইয়ানফসি লাগছে, বাসা বাসা। এখন বাড়াই থাকিলা তাই না চিন্তা করা। খারে হে খা, এই ওদিকে লাড়ি 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 না দেখি। এই যে দেখেন, এই দেখছেন, এই দেখছেন এখন এই বাপরে বাপ, এই বাপরে বাপ, কি খুশি, বাপরে বাপ, কি খানি ওরে বাপরে বাপ। ও সোনার মাই গো, তা তোমার বাপর কালে খানি নিবা? হ্যাঁ, এটা তোমার দাদার ফরাইজ মনে হয় না কিনা? হ্যাঁ, খাইয়া উতলিছে। ও দৌকা, ও বেটার আশ খাইয়া শেষ বিনাশ করে ফেলাইছে, দেখছেন নি কত আশ খাইছে, দেখলা নি? এই তো কৌছো বারা ইটা তাই এখন আশ খাইতা, এখন আশ খাওয়ার চিন্তা তাই নাই। তাই এখন বুঝরা যে তাই কি বিপদ আছেন। এই 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 দেখো, দেখলা নি কুতকুতি করে আওয়াজ আওয়াজ, বাপরে বাপ। হ্যাঁ, বাড়ি যার বাড়ি যার, ওই দেখো ওই দেখো ওই দেখো, বাপরে বাপ দেখো। হ্যাঁ, মারিও না, মারিও না। উঠে দাঁড়াও, একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার লাগ। হ্যাঁ, এটা গান গাও, গাওয়া। ও দেখো বুতপুতি করে মালিক, চাও দেখায়নি। হ্যাঁ, ইতার দুসাইয়া তার মাথা উতা হটাইলার, রটো কামড়াইলার বাটাই ও চাও মা ইয়া মালে হে বুঝে এখন ডর ছুটাই দরকার। লাড়িও না দেখি, খাও। আরে খাইতা তাই তাই খানির হুশ আছে নি এখন? তারে ফানি ফুড়া দেও, এই দাঁড়া দিব করো, শরীরে ফানি পড়বো, করিয়া পড়বা কদি পড়বা। ও চাও, তারা খুব মায়া করা, বহুত দিনে তারা পাইছেন বাবা, কত টাকার ক্ষতি করছে এটা দেখায় নি। ও তো আসুন এখন তাই না আসর হুশ নাই। আর খালি ছাড়িয়া দেখো তান কিতা করেন। হ্যাঁ, দেখায় নি কি আরামে ঘুমাইরা এখন। চাও যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি। সিলেটের লামারগাঁওয়ে একটা বাঘ আটক হয়েছে, যেটাকে চিতাবাঘ বলা হয়। তবে এটা দেখলেই কিন্তু ভয় লাগে, তার শরীরে অনেক শক্তি। এটা সে চেষ্টা করতেছে যে এই যে পিঞ্জিরার রড আছে, রডগুলো খেয়ে ফেলবে, এরকম চেষ্টা করতেছে। তার যে তার গর্জন যেটা আছে সেটা দেখে এখানকার মানুষ কাছে যেতে ভয় পাচ্ছে না। যদিও আমরা নিশ্চিত যে সে বের হতে পারবে না এখান থেকে, তারপরও তার গর্জন দেখে ভয় হচ্ছে আমাদের, যে কখন যেন কি করে ফেলে, কখন যেন কি করে ফেলে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন এই যে কিভাবে করে, দেখছেন, এই দেখেন, দেখতেছেন, দেখেন। হবা দিও ও মুরব্বী, হবা দিও। আমার তাই তোমরা দর্শন এটা মাত্র নয়। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সে কিভাবে দাঁড়িয়েছে, এই যে দেখেন, সে দ্রুত উঠো। আয়
আপনারা দেখেন কিভাবে একটা বাঘ আটক হয়েছে। আমি আশা করব যে বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা অবশ্যই আমাদের লাইভের মাধ্যমে দেখবেন এবং বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা যাতে এটাকে নিয়ে যান আমরা আশা করব। এই যে কিলা ধরলেন, আমরা বলছি যে রাতে ওনার হচ্ছে হাঁস খামার, এটা এই যে হাঁস খামার, এই হাঁস খামারের ভিতরে প্রতি রাতেই কিন্তু এসে হাঁস খেয়ে যায়। প্রতি রাতে তাদের 1500-1600 হাঁস ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তো গত রাতে তারা এই পিঞ্জিরাটা বহুদিন থেকে তারা চেষ্টা করছেন এটা ধরার জন্য। এই যে পিঞ্জিরা আছে এই পিঞ্জিরাটা তারা রেখেছেন, হাঁস সেটার ভিতরে দিয়ে পিঞ্জিরাটা রেখেছেন। এটার ভিতরে হাঁস আসিল নি, কটা আসিল? এটা খাইছে নি? ও এটা হুসাইটা আসিল, আর তাই না ভাইছো নবাই দিকে খাইতা। এটার বুদ্ধি কম নাকি দা? তে ওই যে লুবে পাপ পাপে মৃত্যু, দেখেন লুপ করাই গিয়া কিভাবে সে আটক হইল, দেখছেন? দেখছেন নি? এই যে এটা একটা দরজা আছে, এই যে দেখেন এটার ভিতরে যখন প্রবেশ করেছে এখানে একটা রসা আছে ভিতরে, রসাটায় লাড়া খাওয়ার পরেই কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হওয়ার পরেও তিনি বন্দী। তো তিনি একটা গান করেছেন রাতে, আমি বন্দি কারাগারে আছি গোমা মহা বিপদে, ওটা গাইছে নি বাবাই? বাইরের আলো চুকে পড়ে না, এই যে তিনি শুয়ে গেছেন, দেখছেন? আর মাথা দুসাইতে দুসাইতে দেখো রট বাঙ্গা লাগি চেষ্টা করে, মাথা দুসাইতে দুসাইতে অবস্থা খারাপ করে লিছে, জানা নি? হেরান হয়ে গেছে মানে, হ্যাঁ অনেক খাইছে, 1500-1600 হইব নি? ডেইলি কটা খায়? 100টা 60টা খাইলে আসরও গর্জনাত মারেনি তারা, খামো মনে গর্জনাত ধরা না কিনা? আশ খাইতে হলে গর্জনাত ধরে না রে? আশ মারা যাওয়ার পরে কিতা খাইলা নি মাংস মাংস না কিতা? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি বাঘ ধরা পড়েছে। ভাই ইঁদুর আমার ঘুম হারাম করে দিয়েছে, আমি ইঁদুরের উপরে হামলা করব। ভাই মানুষে বাঘ ধরে আপনি ইঁদুরের হামলা করতা, এটা কোন কথা? আপনি কইতা এটা হইল সীতা বাঘ, আপনি কইতা মুঠা বাঘ ধরে ইলতা, আপনি ইঁদুর লইয়া চিন্তা করা, মানুষের চিন্তা করে বাঘ ধরতো, বড় বড় হতা ধরতো, আর আপনি কইরা ইঁদুর এখনো। যাই হোক, আমরা আপনারা দেখাইলাম লোভে পাপ পাপে মৃত্যু, দৌকা লোভ করছিল ফরার সম্পদের উপরে, কিলা ইয়া আটক হইছে। আর অন্যর হক জোর করে নিতে চাইলে দেখো কি বিপদে পড়া লাগে, দেখা নি? বহুত খাইছেন, বহুত গুন্ডামি করছেন, শক্তি বাড়াইছেন, লাস্টে কি তৈল তাইন খাঁচার ভিতরে বন্দি, কাঁচার ভিতর বন্দি হয়ে আছেন, শরীর অসুস্থ হয়ে পড়েছেন, ইতিমধ্যে ওনার চিকিৎসা দরকার। ওই দেখো আর রাগে গুছায় তার এবারে খাইল থাকি রাইত থাকি মনে হয় একবারে বিনাশ হয়ে গেছে, বাসা দেখা নি কিলা কামড়ার। এটা হলো সীতাবাঘ, এরা কইরা সীতাবাঘ। এটা ওজন হইব মনে হয় 20 কেজি নানি, হ্যাঁ 20-25 কেজি হইব নি? কিতা কত মান হইব ওজন? 20 কেজি হইব নানি? সারিয়া দেই একবার মানুষ খাইছে। এই উঠছে এই উঠছে এই উঠছে, ও দেখো আমার ফুয়া। ও যাই হোক, সরাসরি আপনারা দেখেন বাঘ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন অনেকেই কিন্তু দেখতে আসছেন এবং সকাল থেকে কিন্তু অনেকেই দেখার জন্য এখানে ভিড় ধরছেন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। সঠিক বিচার চাই, অবশ্যই সরাসরি শেয়ার করে নেবেন। শেয়ার করলে আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন তারা এটা পেয়ে যাবেন, দায়িত্বশীলদের কাছে এটা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। ডলিয়াতে কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ও বুঝছি বুঝছি। আচ্ছা দেখি ভাই, সময় করতে হলে ফোন দিই মনে। কিতা দরকার? ও আচ্ছা আচ্ছা, আমি ফোন দিই মনে, আমি ফিরে যা।
আচ্ছা, যাই হোক, আমরা একটু বর্ণনা দিয়ে দিই। আমরা যারা আছেন একটা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, বিশেষ করে বন বিভাগের দায়িত্বশীলরা তারা যেন দেখতে পারেন এবং তারা যেন এটাকে নিয়ে যান। এটা হচ্ছে একটি বিষয় ভাই। কাজিটুল্লাহ লোহারপাড়া আম্বরকানা অতিরিক্ত বানর। হ্যাঁ, কাজিটুল্লাহ লোহাপাড়া আম্বরকানা এখানে চাষনি পীরের মাজারে অতিরিক্ত বানর আছে। বানরের কারণে মানুষের অনেক ক্ষতি হয়, ঘরবাড়িতে মানুষ থাকতে পারেন, এটা বাস্তবতা। ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির রেজা তিনিও লিখেছেন ভাই 999 কল দেন। হ্যাঁ, যাই হোক, আমরা অবশ্যই সেটা আপনাদেরকে অবশ্যই এখানে দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই কল দিবেন এবং এটি ছেড়ে দিন, এটা মানুষের কোনো ক্ষতি করবে না। ভাই, আপনি কি করে বুঝলেন যে মানুষের কোনো ক্ষতি করবে না? ভাই, মুরগি দিয়ে ইফতার করা বাক্যে, হ্যাঁ, ইফতার তো অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা মুরগি দিয়ে বাক্যে ইফতার করাবে, অবশ্যই দায়িত্ব দিয়ে এটা করাবেন আমরা মনে করি। তাই আমাদের আজকের এই মুহূর্তের লাইভটা যেটা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি একটি বাঘ আটক হয়েছে, আমরা সরাসরি আপনাদেরকে সেটা তুলে দিচ্ছি। এটা বন বিড়াল না, এটা বন বিড়াল না, এটা বাঘ, এটা চিতাবাঘ, এটা চিতাবাঘ, এটা বন বিড়াল না, এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে চিতাবাঘ। সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিতাবাঘ আটক হয়েছে, ধরা পড়েছে। আমরা চিতাবাঘের এই চিত্রটি এবং অনেকেই দেখার জন্য কিন্তু এখানে এসেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি আছে আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। রাফান আমার সাথে আসছে, সরাসরি সে বাঘটি দেখলো এবং তারও ভালো লেগেছে। এবং বাঘ ছোট হোক বড় হোক, বাঘ তো বাঘই। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আজকের লাইভ থেকে, যেখানে রয়েছে হাঁসের কামার এবং হাওর অঞ্চল থেকে এই যে জঙ্গল আছে, এই জঙ্গলে বাঘটি থাকে এবং রাতে বের হয়ে এই হাঁসগুলো খেয়ে ফেলে এবং তারা সেটাকে ধরার জন্য ফিঞ্জিরা তৈরি করেছেন এবং সেই ফিঞ্জিরায় তাকে আটক করা হয়েছে। তা আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে দিলাম। এই যে গ্রামের সুন্দর পরিবেশ, শুকনা মৌসুমে এই যে জঙ্গল আছে, এটা কিন্তু বাঘ কিন্তু ছোট বাচ্চাগুলো বা দিনের বেলায় মানুষ পেলে কিন্তু ক্ষতি করতো বা ক্ষতি করবে, এটা নিঃসন্দেহে। তাই এটাকে হেফাজতে নেওয়ার দরকার। যারা আছেন বন বিভাগের তারা যেন এটাকে নিয়ে যান, আমরা সেই আশা প্রত্যাশা রাখবো। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন অবশ্যই দেখেছেন, দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখালাম, যেটা সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের লামারগাঁও গ্রামে একটা চিতাবাঘ ধরা পড়েছে এবং সেটা এখানে আছে এবং এটা যাতে বন বিভাগের কাছে পৌঁছে যায়, তারা যেন জানতে পারেন আমাদের লাইভের মাধ্যমে একটু শেয়ার করবেন। এই বাঘটা কিন্তু মানুষের ক্ষতি করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে এখনো মানুষের কোনো ক্ষতি হয়নি। এই লাইন ছাড়ো। আল্লাহ তাআলার মেহেরবানিতে এখনো মানুষের কোনো ক্ষতি হয়নি, সেটা আপনারা হয়তো জেনেছেন। তবে যদি নীরবে মানুষ পেত তাহলে হয়তো ক্ষতি করতো, কিন্তু খাঁচার ভিতরে থাকার পর থেকে কি ধরনের গর্জন দিচ্ছে সেটা দেখলেই বোঝা যায়। এবং এখানে যত মানুষ আছেন কেউ কাছে যাচ্ছেন না। এই যে একজন ভিডিও করছেন কিন্তু বয়ে কাছে যাচ্ছেন না, কারণ হচ্ছে তার গর্জন দেখে ভয় পাচ্ছেন। যদি বের হয়ে যায়, কিন্তু বের হওয়া তো কখনো সম্ভব না, তারপরও তার গর্জনে ভয় পাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তবে আমরা দেখেছি যারাই কিন্তু অন্যের হক নেয়ার চেষ্টা করেন তারা একদিন না একদিন বিপদে পড়ে, এটাই হচ্ছে বাস্তবতা। কারো ক্ষতি করলে আপনার ক্ষতি হবে, এটাই বাস্তবতা। আজ নিজে নিজে এই কাঁচার ভিতরে বন্দী হয়েছেন, এটাই প্রমাণ। আপনারা অবশ্যই কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, এবং কারো ক্ষতি করলে সব জিনিসেরই কিন্তু বিপদ আছে। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমরা যেখান থেকে করলাম এটা হচ্ছে সিলেটের লামারগাঁও গ্রাম, যেটা সিলেট লামাখাজি এলাকায়, এবং লামারগাঁও গ্রাম থেকে সরাসরি চিতাবাঘ আটক হয়েছে, এটা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করে এটাকে হয়তো তাদের হেফাজতে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনি থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।